আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলমের প্রতি কেমন আগ্রহ, হাদিসের প্রতি, চলেন নবীর মুখ থেকে শুনি। নবী খোদ সাক্ষী দিছে আবু হুরায়রার যে হাদিসের প্রতি কি পরিমাণ আগ্রহ। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, হাদিসটা শুনেন। মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে সবচেয়ে কোন মানুষটা সৌভাগ্যবান হবে, আমি আপনার কাছে জানতে চাই। প্রশ্ন বুঝে আসছিনি? আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তিটা সবচেয়ে সৌভাগ্যবান হবে? নবীজি জবাবটা কি দিলেন আগে শোনেন। আবু হুরায়রা, লাকাদ জানান্তু আল্লা ইয়াসআলানি আহাদুন আউয়ালু মিনকা, আবু হুরায়রা আমি জানতাম এই জাতীয় প্রশ্ন তোমার আগে অন্য কেউ করতে পারে না। আমি জানতাম আমার আবু হুরায়রার পক্ষেই এই জাতীয় প্রশ্ন করা সম্ভব। কয় কেন জানো? লিমা রাআইতু মিন হিরসিকা আলাল হাদিস, কারণ আবু হুরায়রা আমি দেখছি অন্যান্যদের চাইতে হাদিসের প্রতি তোমার আগ্রহ কি পরিমাণ বেশি। এটা কার বক্তব্য? নবী বলতেছে আবু হুরায়রা এই প্রশ্ন যে তুমি করবা এটা আমি ধারণা করছি, কারণ এই জাতীয় প্রশ্ন তো আমার আবু হুরায়রাই করতে পারে। এবার নবীজি বললেন, আবু হুরায়রা আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসান বিকলবিহি আও বিন, যদি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সৌভাগ্য অর্জন করবে, সবচেয়ে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের প্রতি আগ্রহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন।